বন্ধুরা, একদিকে যখন ভারত ইউরোপিয়ান ইউনিয়নের এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আশাবাদ চলছিল, ঠিক সেই সময়ই আরেকটা বড় আপডেট সামনে এসেছে। কানাডাও এবার লাইনে দাঁড়িয়ে গেছে। কানাডার দিক থেকেও এখন ঘোষণা আসছে যে তাদের নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি খুব শিগগিরই ভারত সফরে আসতে চলেছেন। আর খুব মন দিয়ে শুনুন, তার অফিস থেকেই ইতিমধ্যেই পরিষ্কার করে জানানো হয়েছে যে তিনি ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট খুব দ্রুত কনক্লুড করতে চান। শুধু তাই নয়, সাম্প্রতিক ট্রেডের পাশাপাশি কানাডা এখন ভারতের সঙ্গে একটি মেগা লেভেল ইউরেনিয়াম ডিল সাইন করতেও আগ্রহী। বন্ধুরা, আপনি দেখতেই পাচ্ছেন, গতকাল রাত থেকেই এই সংক্রান্ত খবর আসতে শুরু করেছে। কার্নি লাইকলি টু ভিজিট ইন্ডিয়া ইন আর্লি মার্চ। এই খবরের কনফার্মেশন ইতিমধ্যেই কানাডায় থাকা ভারতের হাই কমিশনের তরফ থেকেও দেওয়া হয়েছে। এখন এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। কানাডা, যে দেশটা গত কিছু সময় ধরে ধীরে ধীরে আমেরিকা থেকে নিজেকে দূরে সরাচ্ছে, সেই কানাডাই এখন স্পষ্টভাবে ভারতের দিকে শিফট করতে শুরু করেছে। এই খবরটা একটু ভালো করে দেখুন। কানাডার এনার্জি মিনিস্টার সরাসরি বলেছেন, উই আর লুকিং টু বুস্ট এনার্জি ট্রেড উইথ ইন্ডিয়া। তিনি আরও বলেছেন, বর্তমান সময়ে কানাডা তাদের মোট এনার্জি এক্সপোর্টের প্রায় 98% মাত্র একটি দেশকেই দেয়। আর আমি নিশ্চিত আপনারা সবাই বুঝে গেছেন কোন দেশের কথা বলা হচ্ছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কিন্তু এখন কানাডায় টার্গেট পরিষ্কার। তারা তাদের এনার্জি এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে চায় এবং ভারতের সঙ্গে এনার্জি টাই আপ আরও শক্ত করতে চায়। বন্ধুরা, এই যে ইউরেনিয়াম ডিলের কথা আমি বলছি, এই নিয়ে আলোচনা আগেও শুরু হয়েছিল। এই ডিলের ভ্যালু আনুমানিক $2.8 বিলিয়ন। ভারত আর কানাডার মধ্যে এই ইউরেনিয়াম ডিল নিয়ে আগেই কথাবার্তা চলছিল। কিন্তু এখন যে রিপোর্টগুলো সামনে আসছে, তাতে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী মার্ক কার্নি যখন মার্চের প্রথম সপ্তাহে ভারত সফরে আসবেন, তখনই এই $2.8 বিলিয়ন ইউরেনিয়াম ডিল সাইন হতে পারে। এখন কিছু জায়গায় কনফিউশন আছে, এই অ্যামাউন্ট ইউএস ডলার না ক্যানাডিয়ান ডলার। কিন্তু যেটাই হোক না কেন, দুটো ক্ষেত্রেই এটা একটা বিশাল ডিল। এই পুরো ডেভেলপমেন্ট নিয়েই আজ আমরা আলোচনা করব। কানাডা ঠিক কি করছে? কেন কানাডা আমেরিকা থেকে দূরে সরে যাচ্ছে? কেন আমেরিকার বদলে ভারতকে তারা অল্টারনেটিভ মার্কেট হিসেবে বেছে নিচ্ছে? এফটিএ হলে দুই দেশের কি লাভ? আর এই ইউরেনিয়াম ডিলটা কেন এত বড় স্ট্র্যাটেজিক ব্যাপার? বন্ধুরা, মোটের ওপর এই খবরটা ভারতের জন্য দুটো বড় কারণে খুবই স্পেশাল। প্রথম কারণ, ইউরোপিয়ান ইউনিয়নের পর আবারও আমরা দেখছি একটার পর একটা বড় ইকোনমি ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে। এটা একদম পরিষ্কার, এভরিবডি ওয়ান্টস টু জয়েন ইন্ডিয়া। দ্বিতীয় কারণ, এই ইউরেনিয়াম ডিল স্পষ্টভাবে সিগন্যাল দেয় যে কানাডা ভারতের সঙ্গে শুধু ট্রেড নয়, স্ট্র্যাটেজিক পার্টনারশিপও গভীর করতে চায়। বন্ধুরা, এই সব কিছু নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এতদিন কানাডার এক্সটার্নাল ইকোনমি, এক্সপোর্ট ইম্পোর্ট সবকিছুই মূলত আমেরিকার ওপর নির্ভরশীল ছিল। কিন্তু নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির অবস্থান একদম পরিষ্কার। আমেরিকার ওপর নির্ভরতা কমাতে হবে, ইকোনমিক পার্টনারদের ডাইভার্সিফাই করতে হবে। এটা কথার কথা নয়। কানাডা বাস্তবেই এখন নতুন নতুন দেশের সঙ্গে ডিল সাইন করছে। কেন আমেরিকা থেকে দূরে যেতে চাইছে? এক কথায় উত্তর, ট্রাম্প অ্যান্ড ট্রাম্পস পলিসিস। কিন্তু ডিটেলে গেলে আমেরিকার প্রোটেকশনিজম বেড়েছে, এনার্জি ও মিনারেল এক্সপোর্টে রেস্ট্রিকশন, রাজনৈতিক অনিশ্চয়তা, নিজের বন্ধু দেশগুলোর উপর চাপ, এই সব দেখে কানাডা বুঝে গেছে শুধু আমেরিকার উপর নির্ভর করা বিপজ্জনক। তাদের দরকার ছিল এমন একটি দেশ যেখানে এনার্জির ডিমান্ড বিশাল, মিনারেলের ডিমান্ড লং টার্ম, পলিটিক্যাল স্টেবিলিটি আছে। আর এই সব বক্সে ভারত পারফেক্টলি ফিট করে। ভারত অফার করে বিশ্বের দ্রুততম বাড়তে থাকা এনার্জি মার্কেট, বিশাল নিউক্লিয়ার এক্সপ্যানশন প্ল্যান, প্রেডিক্টেবল ডিমান্ড, স্ট্র্যাটেজিক অটোনমি। এই কারণেই মার্ক কার্নি মার্চের প্রথম সপ্তাহে ভারত আসছেন। ইউরেনিয়াম, এনার্জি, ক্রিটিক্যাল মিনারেলস, এআই সবকিছু নিয়েই ডিল হবে। এই তথ্য দিয়েছেন কানাডায় ভারতের হাই কমিশনার দীনেশ পট্টনায়ক। এফটিএ বা সিইপিএ হলে কানাডা আমেরিকার বাইরে মার্কেট পাবে, ভারত পাবে প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস। আইটি, ফার্মা, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সব সেক্টরই লাভবান হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো ইউরেনিয়াম ডিল। ইউরেনিয়াম কোনো সাধারণ কমোডিটি না। এটা সরাসরি ন্যাশনাল এনার্জি সিকিউরিটির সঙ্গে যুক্ত। ভারতের জন্য লাভ, নিউক্লিয়ার পাওয়ার এক্সপ্যানশন, কম সাপ্লায়ারের ওপর নির্ভরতা, ক্লিন এনার্জি টার্গেট পূরণ। কানাডার জন্য লাভ, আমেরিকার ওপর 98% নির্ভরতা কমানো, লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, স্ট্রাকচারাল শিফট, কসমেটিক নয়।
এই ডিল প্রমাণ করে কানাডা সত্যিই আমেরিকার বিকল্প খুঁজছে আর ভারত সেই পারফেক্ট কাউন্টারওয়েট। আগামী 40-45 দিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু একটা কথা একদম পরিষ্কার, আজ আমেরিকা বাদে প্রায় সব বড় ইকোনমি ভারতের সঙ্গে যুক্ত হতে চায়। আপনার মতামত কমেন্টে জানান।